আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা বিগত ক্লাসে ডিজিটাইজিং এর যে প্রিভিয়াস ক্লাসটা আমি নিয়েছিলাম, ওইখানে হচ্ছে আমরা পলিগন শেপ ফাইল বানাইছিলাম এবং পাশাপাশি হচ্ছে একটা ম্যাপ ক্রিয়েট করে লিজেন্ড স্কেল বার দিয়ে কিভাবে এক্সপোর্ট করছিলাম সেটা শিখছিলাম। আজকের এই ক্লাসটা হচ্ছে ডিজিটাইজিং ক্লাস 2 এবং এই ক্লাসটাতে আমরা শিখব কিভাবে হচ্ছে ডিজিটাইজিং এর কাজটা আরেকটু ইজিতে করা যায় এবং বিভিন্ন ধরনের ফিল টাইপ আছে, এই টাইপ সম্পর্কে ধারণা নিব এবং শেপ ফাইল শুধু পলিগনের না, পলি লাইন হইতে পারে, পলি পয়েন্ট হইতে পারে, এগুলা কিভাবে জেনারেট করব এবং পাশাপাশি আরো দুইটা টুল ইউজ করার চেষ্টা করব। সেটা হচ্ছে পলিগন কিভাবে হচ্ছে আমরা মার্চ করব অ্যান্ড অটো কমপ্লিট পলিগন, এটা দিয়ে হচ্ছে আমরা কিভাবে কাজ করব, কিভাবে আমরা দ্রুত কাজটা করতে পারি সেটা হচ্ছে আজকের ক্লাসে শিখবো। তো সেম ওয়েতে হচ্ছে আমি ক্যাটালগটা ওপেন করে আমি হচ্ছে আমার ডাটাটা কি করব, এখানে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে এটা হচ্ছে টিপ ফাইল, তো এখন হচ্ছে আমাকে শেপ ফাইল কনভার্ট করতে হবে এবং শেপ ফাইলটা এবারে শেপ ফাইল যেটা, এটা হচ্ছে কিসে বানাবো, আমরা পলি লাইনের বানাবো। হ্যাঁ, আমরা হচ্ছে পলি লাইনের শেপ ফাইল বানাবো। আমি নতুন ভাবে একটা ইয়া খুলে ওই ফোল্ডারে একদম হয়ে গেছে, টু দিলাম। ওকে, এখানে হচ্ছে এই যে নিউতে সেম ওয়েতে হচ্ছে আমি কি করলাম, একটা শেপ ফাইল ওপেন করলাম এবং এই শেপ ফাইলের নাম যে কোনো একটা দিই, যে যে কোনো একটা নাম দিলাম এবং এখানে আমরা ফিচার টাইপটা ইউজ করব কি পলিলাইন। পলিলাইন করে কোঅর্ডিনেট সিস্টেমটা ঠিক করব। আমার ফেভারিটে অলরেডি আছে, এই জন্য এটা আমরা অলরেডি জানি কিভাবে কোঅর্ডিনেট সিস্টেমটা ঠিক করা লাগে। ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই যে আমার হচ্ছে কি শেপ ফাইলটা ক্রিয়েট হয়েছে এবং এটা হচ্ছে পলিলাইনের হয়েছে। এই যে সিম্বলটা কি আছে, লাইনের আছে। এখন এই সিম্বলের একটু উইডথটা বাড়ায় নেই, তাহলে হচ্ছে দেখা যাবে একটু। এই যে এটা হচ্ছে আমার পলি লাইন। এখন যদি এডিটরটা স্টার্ট করি, এটা একটু কাট করে নিই। এখন এডিটরে ক্রিয়েট ফিচার্স আনা লাগবে। এই যে এই পাশ থেকে আমরা হচ্ছে ক্রিয়েট ফিচার্স আনতে পারি। এখন যদি এই পাশে ক্রিয়েট ফিচার্সটা না দেখি, তাহলে হচ্ছে আরেকভাবে আমরা ক্রিয়েট ফিচার্সটা আনতে পারি, সেটা হচ্ছে এডিটর। এডিটর থেকে যে মোর সরি এডিটিং উইন্ডোজ, যে এডিটিং উইন্ডোজের এই যে ক্রিয়েট ফিচার্স, এটাতে ক্লিক করলো আসা পড়ে। এখন এটা থেকে যদি কাজ করি, যে আমার এখন কি আসছে, লাইন আসছে। এখন এই বরাবর থেকে এ বরাবর কি আসবে, লাইন আসবে। এখানে লাইন আমি একদম অ্যাকুরেটলি করতেছি না, জাস্ট দেখাচ্ছে লাইন। এখন আর পয়েন্ট আকার আসতেছে, সরি পলিগন। এই যে লাইনটা আমার কি হইলো, ক্রিয়েট হইলো। এখন প্রপার্টি আমি সেভ করলাম না। এখন এটার ওপেন অ্যাট্রিবিউট টেবিলটা যদি একটু খুলি, ওপেন অ্যাট্রিবিউট টেবিল খোলার পর আমরা অ্যাড ফিল্ডে যদি যাই, অ্যাড ফিল্ডে যাওয়ার পর আমি হচ্ছে একটা নেম দিলাম। এখন অ্যাড ফিল্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টাইপ আছে। এই টাইপগুলো সম্পর্কে একটু ধারণা নেই। সেটা হচ্ছে আমরা কি শর্ট ইন্টিজার দেখতেছি, লং ইন্টিজার, ফ্লোট, ডাবল টেক্সট ডেট। এখানে ইন্টিজার, ইন্টিজার মানে তো আমরা জানি পূর্ণ সংখ্যা। তাহলে শর্ট ইন্টিজার মানে হচ্ছে আমরা ছোট পূর্ণ সংখ্যাগুলো, যেমন আমার ডাটা সাইজ যদি ছোট থাকে, লাইক 1, 2, 10, 15, 20, অর্থাৎ এরকম যদি ছোট থাকে, তাহলে হচ্ছে আমরা শর্ট ইন্টিজারগুলো ইউজ করব। এবং যখন লং ইন্টিজার এটা ইউজ করব, যখন হচ্ছে আমার অ্যামাউন্টটা বেশি থাকবে, অর্থাৎ ডাটা সাইজটা হচ্ছে আমার কি বেশি থাকবে। যেমন একটা পপুলেশনের সংখ্যা যদি থাকে, যেমন 1,50,000, 10,000 এরকম যদি থাকে, তাহলে হচ্ছে আমরা কি লং ইন্টিজারটা ইউজ করব। অ্যান্ড দেন হচ্ছে ফ্লোটটা ইউজ করব যদি আমার ডেসিমেল সংখ্যা হয়। ডেসিমেল সংখ্যা কেমন, যেমন 2.5, 3.7 এরকম টাইপের হলে। এবং এই ফ্লোটটা হচ্ছে অ্যাকিউরেসি না, অ্যাকুরেট না। কারণ কেন অ্যাকুরেট, মোর অ্যাকিউরেট না আর কি, কারণ হচ্ছে আপনার পয়েন্টের পর কেবলমাত্র 2 ঘর থাকবে অথবা 1 ঘর থাকবে। যদি থাকে তাহলে হচ্ছে ফ্লোটটা ইউজ করি। আর ডাবল ডাবল ইউজ করি, এটা হচ্ছে মোর অ্যাকিউরেট। কারণ ডাবলের মধ্যে আমরা হচ্ছে পয়েন্টের পর 7টা বা 8টা ঘর পর্যন্ত নিতে পারি। যেমন 3.173256 এরকম, মানে পয়েন্টের পর 7টা বা 8টা ঘর পর্যন্ত নিতে পারি, যেটা হচ্ছে আমার মোর একিউরেট। তখন হচ্ছে আমরা কি ডাবল সিলেক্ট করব। তো ডাবলের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে ফার্স্টের যে সংখ্যাটা, এটা কিন্তু একটা ইন্টিজার সংখ্যা, দেন হচ্ছে পয়েন্ট আকারে আমার ডেসিমেল সংখ্যাগুলো শুরু হয়। আর এখান থেকে হচ্ছে যদি আমার সেফ জোন বলতে গেলে, আমি সবসময় যদি ডেসিমেল পাই আমি ডাবলটা সিলেক্ট করব। আর এখানে যদি আমি একটা পূর্ণ সংখ্যা পাই, ইন্টিজার, তখন হচ্ছে লং ইন্টিজারটা সিলেক্ট করা হচ্ছে আমার হুইসেলের কাজ। কারণ হচ্ছে কি আমার ডাটা সাইজটা কতটুকু এটা আমি জানি না।
তখন লং ইন্টিজারটা ইউজ করলে আমি অনেকগুলা ডাটা হচ্ছে আমি ইনপুট করতে পারবো। দেন আসে হচ্ছে টেক্সট। টেক্সট মানে হচ্ছে যে কোনো কিছু একটা নাম লিখবো, যেমন রিভারের নাম হইতে পারে, একটা রোড সাইডের নাম হইতে পারে, অর্থাৎ কোনো কিছুর নাম হইলেই হচ্ছে আমরা টেক্সটটা সিলেক্ট করবো যদি ইনপুট করতে চাই আর কি, নাম। আর ডাটা, ডাটা ডেট, সরি ডেট, ডেটটা হচ্ছে আমার যে কোনো একটা তারিখ যদি আমি দিতে চাই তখন হচ্ছে সিলেক্ট, যেহেতু আমি এখানে নেম দিলাম আমি টেক্সটটা সিলেক্ট করবো, আমি একটা নাম লিখবো। অ্যান্ড লেন্থ, লেন্থটা হচ্ছে আমার ইচ্ছা মতো, যেহেতু নাম, নাম তো বেশি ক্যারেক্টার হয় না, আমি ছোট দিলাম 20 দিলাম। ওকে, এই যে আমার একটা অ্যাড ফিল্ড হয়ে গেছে এবং এটা হচ্ছে নেম। এখানে হচ্ছে আমি কি টেক্সট দিতে পারবো। তো এখন আমি যদি আরেকটা, এই যে অ্যাড ফিল্ডের ক্ষেত্রে এখন নেম টু দিয়ে, নেম টু দিয়ে এখন হচ্ছে শর্ট ইন্টিজার ইউজ না করে, অর্থাৎ পূর্ণ সংখ্যা ইউজ না করে আমি একটা এই যে ফ্লট বা ডাবল, এই যে ডাবল ইউজ করলাম। ডাবল ইউজ করার পর প্রিসিশন স্কেল এগুলো আসবে, এগুলো কিছু করার দরকার নাই, ওকে দিব। এই যে নেম টু তে আসছে, এখন এই নেম টু তে এডিটরটা অন করে নিতে হবে, কাজ করবে না। কন্টিনিউ। এই যে নেম টু তে যেহেতু আমি হচ্ছে ডাবল সিলেক্ট করছি, এখন যদি আমি একটা সংখ্যা লিখি, যেমন বা কোনো কিছু একটা নাম লিখি, আমার নাম লিখলাম, তাহলে হচ্ছে কি সে নিবে না। এই যে কি বলতেছে যে দ্য ভ্যালু ইউ হ্যাভ এন্টার্ড ইজ আউট অফ দ্য রেঞ্জ অর ইজ নট এ রিয়েল নাম্বার, কারণ হচ্ছে আমি নেম টু তে আমি টাইপটা কি দিয়েছিলাম, আমি ডাবল দিয়েছিলাম, অর্থাৎ এখানে আমাকে নাম্বার দিতে হবে, বিভিন্ন ক্যারেক্টার দিতে হবে, হ্যাঁ নাম্বার দিতে হবে। তাহলে যদি আমি একটা নাম্বার দিই, যেমন 12.098 নাম্বার দিলাম, সুন্দর করে নাম্বারটা নিয়ে নেবে, এবং টু তে এরকম ভাবে নিতে পারি যে নাম্বারটা কি হয়ে গেল, আমার সেভ হয়ে গেল। তো এই এই হচ্ছে আমার বিভিন্ন অ্যাড ফিল্ডের টাইপ, টাইপ অনুসারে হচ্ছে আমার সংখ্যা বা বিভিন্ন ক্যারেক্টার অথবা বিভিন্ন নেম আমরা হচ্ছে অ্যাড করতে পারি। এখন আসি হচ্ছে আমরা কিভাবে পলিগন হচ্ছে মার্চ করব, অথবা ভুলে যদি আমার একটা পলিগন অন্য জায়গায় হচ্ছে আমার ক্লিক হয়ে যায় একটা জায়গায়, কিভাবে হচ্ছে আবার ব্যাক করবো এবং অটো কমপ্লিট পলিগন গুলো কিভাবে করবো। তো সেই মধ্যে হচ্ছে আমার আরেকটা শেপ ফাইল বানাতে হবে, কারণ লাইনের ক্ষেত্রে হচ্ছে আমার পলিগন মার্চ বা অটো কমপ্লিট পলিগন আসবে না, কারণ ওইটা অনলি পলিগনের ক্ষেত্রে। তো সেম ভাবে আমি থাকুক এটা ক্রিয়েট ফিচার্সে একটা শেপ ফাইল থাকুক, আমি আবার আবার একটা শেপ ফাইল বানাই। তো উইন্ডোজে গিয়ে আউটপুট টুতে গিয়ে আবার সেম ভাবে হচ্ছে আমি একটা শেপ ফাইল বানাচ্ছি, যেকোনো একটা নাম দিলাম, অ্যান্ড এখানে দিব এখন কি পলিগন, আমরা ঠিক করে নিই। এই যে এখন হচ্ছে আমার কি, এই যে সিম্বলটা আসছে এটা দেখে বুঝতে পারছি যে আমার যে শেপ ফাইলটা ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে কি পলিগন। এখন এই শেপ ফাইল থেকে যদি সেম ভাবে আমি ওপেন অ্যাট্রিবিউট টেবিলে ফিল্ড অ্যাড করলাম, ফিল্ড অ্যাড করলাম, এবং এখানে যেহেতু টেক্সট করব টেক্সট বেশি। এখন আসি হচ্ছে এডিটরটা অন করি, এডিটর হচ্ছে সরি সব এডিটর। এখন হচ্ছে এডিটরটা যদি আবার স্টার্ট এডিটিং করি, এই যে এখানে হচ্ছে আমার দেখো ডাটা দেওয়া আছে কি দুইটা, কারণ হচ্ছে একটা হচ্ছে লাইনের, একটা হচ্ছে পলিগনের। এই যে WESA এটা দিয়ে একটা সেভ করেছিলাম, আর YZXC এটা দিয়ে একটা সেভ করেছিলাম। এই যে লাইনের ক্ষেত্রে এটার নাম ছিল, আর হচ্ছে পলিগনের ক্ষেত্রে আমার এই নাম ছিল, যেহেতু আমার পলিগন। তো এই ক্ষেত্রে হচ্ছে কাজ করতে গিয়ে অনেকগুলো ডাটা পাবো, তো আমার সেভ জোন হচ্ছে যেটা কাজ শেষ করে ফেলছে এটা হচ্ছে রিমুভ করা বা ডিলিট দেওয়া, দিয়ে দিলে শেষ। এখন আমার হচ্ছে কি WESA যে এই আমি তো পলিগনেরটা সিলেক্ট করেছি, পলিগনেরটা সিলেক্ট, ওকে দিব, কন্টিনিউ। পলিগনের নামটা আসছে, এখন হচ্ছে পলিগন। এই যে পাশাপাশি হচ্ছে যদি একটু নিচে স্ক্রল করি তাহলে অটো কমপ্লিট পলিগন পাচ্ছি। এখন দেখি পলিগন সিলেক্ট করে এটা একটু করে নিই। এখন হচ্ছে এই যে পলিগন থেকে যখন নিলাম, ধরি হচ্ছে আমার যেহেতু সহজ হিমালয় পার্টটা একটু এই যে হিমালয়ান পার্টটাকে আমি কি বললাম একটু বানালাম। এখন এখান থেকে যদি আমি হচ্ছে সেমতে একটু ডাক করি, এত অ্যাকুরেট এখন করলাম না,
এখন এই পর্যন্ত করলাম। এখন সাপোজ ধরো তোমার এই যে ড্র্যাগ করার এই লাইনটা আমি ভুলে এই জায়গায় দিয়ে দিলাম, ভুলে এই জায়গায় দিয়ে দিলাম। যদি আমি ডাবল ক্লিক করে ফেলি তাহলে হচ্ছে আবার ব্যাক আসতে পারবো না। আর যদি একটা সিঙ্গেল ক্লিক করি তাহলে হচ্ছে কি আমার ব্যাক আসার সুযোগ আছে। কিভাবে? কন্ট্রোল জেড ধরে। কিভাবে ধরবো? কন্ট্রোল জেড ক্লিক করলাম, এই যে আবার ব্যাকে এসে বললাম। যদি অনলি ওয়ান ক্লিক করি তাহলে হচ্ছে আবার ব্যাক আসার নিয়ম হচ্ছে কি কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে কি আবার ব্যাকে আসলাম। এই যে আমার একটা পলিগন লাইন হয়ে গেল। এখন হচ্ছে আমি ধরো রংপুর প্ল্যাটফর্ম এটা করতে চাই। এখন এই রংপুর প্ল্যাটফর্মে সাপোজ ধরো আমি হচ্ছে এই পর্যন্ত করলাম, এই যে এতটুকু করলাম, এটা হচ্ছে আমার একটা পলিগন। এখন এখান থেকে আবার শুরু করলাম। এটা আরেকটা পলিগন, আবার ধরলাম এখান থেকে আরেকটা শুরু করলাম। অর্থাৎ এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে পলিগন গুলো হচ্ছে মার্জ করে। তার মানে হচ্ছে আমি কি করলাম, এই যে তিনটা পলিগন করলাম, বেরিয়ে আসলাম। এডিটরে হচ্ছে আমি সব এডিটিং করলাম। তাহলে এখানে দেখো এই যে একটা পলিগন হয়েছে, আরেকটা পলিগন, এখানে একটা পলিগন ক্রিয়েট হয়েছে। এখন এইগুলা কিভাবে একসাথে করব, মার্জ করব। মার্জ করার জন্য কি করা লাগবে? মার্জ করার জন্য হচ্ছে এখানে এই যে সিলেক্ট ফিচার্স যেটা, এটা সিলেক্ট ফিচার্স করবো। এই যে এটা ক্লিক করার পর এই যে আমার কার্সরের নিচে একটা বক্স আসছে, এর করার পর এই যে এটারে সিলেক্ট করলাম, আমার একটা পলিগন। এখন শিফটে ধরে, এই যে শিফটে ধরে আমি হচ্ছে আরেকটা ক্লিক করলাম, এই যে 2 নম্বর আরেকটা শিফটে ধরে, তাহলে হচ্ছে আমার কি শিফটে ক্লিক করে দেন হচ্ছে আমি রাইট ক্লিক করলাম এটার মধ্যে, এটার মধ্যে, এটার মধ্যে। তাহলে হচ্ছে আমার তিনটা পলিগনই হচ্ছে আমার সিলেক্ট হয়ে গেল। এবং এই তিনটা পলিগনকে আমি একসাথে করে আমার যে রংপুর প্ল্যাটফর্মটা ছিল এটা বানাবো। তখন কিভাবে করবো? এডিটরে যাব, এডিটরে গিয়ে স্টার্ট এডিট হবে। হ্যাঁ, এখন হচ্ছে এডিটরে গিয়ে এই যে মার্জ, আমি কি দেখতেছি মার্জ, এটা যদি ক্লিক করি এই যে আমার তিনটা তিনটা হচ্ছে আমি একসাথে কি করবো? মার্জ। এই যে একসাথে কি আমার কি হয়ে গেছে? মার্জ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমি মার্চ করতে পারি, দুইটা তিনটা পাঁচটা যে কয়টা থাকুক, এভাবে হচ্ছে আমি কি করবো? মার্চ করব। এখন আসি হচ্ছে কিভাবে জুম ইন করে নি। এখন আসলে হচ্ছে কিভাবে আমরা অটো কমপ্লিট পলিগন করতে পারি। অটো কমপ্লিট পলিগনের ক্ষেত্রে আমি সেম ভাবে হচ্ছে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে এই যে নিচে কি আছে? অটো কমপ্লিট পলিগনে যখন ক্লিক করলাম তখন কার্সরটা আসলো। এখন অটো কমপ্লিট পলিগন কি? আমি যে পলিগন থেকে আমি স্টার্ট করব আমার ওই পলিগনেই হচ্ছে আমার ফিনিশিং ক্লিকটা থাকতে হবে, তাহলেই হচ্ছে অটো কমপ্লিট পলিগনটা। এবং এই অটো কমপ্লিট পলিগনের আমার সুবিধা হচ্ছে আমার আর এই বর্ডার বরাবর হচ্ছে কি করতে হবে না, ক্লিক করে করে আমার হচ্ছে জায়গাটাকে সিলেক্ট করতে হবে না। যেমন হচ্ছে আমি যদি এইখান থেকে আমার এখান থেকে ধরি, যদি এই পলিগন থেকে হচ্ছে আমি আমার স্টার্ট করি তাহলে হচ্ছে আমার কি এই পলিগনে এসে শেষ করতে হবে। ধরি এখান থেকে স্টার্ট করলাম, এখান থেকে স্টার্ট করলাম তারপরে আসলাম। তারপর হচ্ছে কি আমি এই পলিগনে এসে কি আমার শেষ ক্লিকটা করলাম। এই যে করার পর দেখো এই যে এতটুকু কি হয়ে গেছে, আমার আমার ফুললি হচ্ছে ড্র্যাগ হয়ে গেছে, এরিয়াটা কি হয়ে গেছে? কাভার হয়ে গেছে। তো এই হচ্ছে আমার অটো কমপ্লিট পলিগনের
সুবিধা, এই যে এ বরাবর আর কি করতে হবে না। এই যে হিং জোনটা যদি আমি সিলেক্ট করতে যাই, সরি আমার এই লাইনটা একটু ইয়ে হয়ে গেছে, হিং জোনটা সিলেক্ট করতে গেলে আমার ওই টাইমে কি করতাম, এই যে বারবার এই বরাবর আবার লাইন বর্ডার বরাবর হচ্ছে আমি সিলেক্ট করে যেতাম। তো অটো কমপ্লিট পলিগনের সুবিধা হচ্ছে এটা। যদি এখান থেকে আবার করি, এই যে এখন যদি অনলি আমি হচ্ছে হিং জোনটা করতে চাই, হিং জোনটা অনলি, সরি আমার ক্লিকটা একটু ইয়ে হয়েছে। এই যে জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে আনলাম, তাহলে হচ্ছে কি আবার এইখানে এসে শেষ করলাম। শেষ করার পর হচ্ছে আমার কি হয়ে গেছে, এই যে দেখো এই লাইনটা আমার এরিয়াটা কাভার হয়ে গেছে। এখন হচ্ছে কালারগুলো জাস্ট চেঞ্জ করলে মানাসা করবো, অর্থাৎ কালারগুলো চেঞ্জ করার আগে হচ্ছে আমার ওপেন অ্যাট্রিবিউট টেবিলে এই যে আমার পলিগন যে নাম আছে এই নামগুলো হচ্ছে আমার কি করতে হবে, সেভ করতে হবে। এবং আমি এই নামগুলো কিভাবে যাবো, যেমন পলিগনের উপর যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমার শো করতেছে যে এই এরিয়াটা কভার করতেছে, 9 নম্বর পলিগন হচ্ছে আমার এটা ড্র করছে। আমি যদি এটাতে ক্লিক করি, এই যে আমার এনে হয়তো একটু মিস্টেকে হয়ে গেছে, এটা হচ্ছে মার্কস করা দরকার ছিল, এই যে এখানেও মিস্টেক হয়ে গেছে। আমি যে পলিগনে হচ্ছে এই যে এই বরাবর ফিডের পাশে যে আমার কলামটা আছে, যে জায়গায় হচ্ছে আমি ক্লিক করতেছি, আমার ওই এলাকার হচ্ছে কি দেখাচ্ছে, কালারটা হচ্ছে এই যে আহ, কি কালার এটা, নীল কালার হচ্ছে একটু আসতেছে। এই যে এটা হচ্ছে হিমালয়, তাহলে এই জায়গাটা হচ্ছে আমার কি হিমালয়, এই যে এই পলিগনটা হিমালয়, তাহলে ইজিলি হচ্ছে আমি এখানে নামটা লিখতে পারবো। যদি আমি এই পলিগনে দেই, এই জায়গাটা হচ্ছে আমার রংপুর প্ল্যাটফর্ম, যদি আমি এই পলিগনে দেই আহ হ্যাঁ এইটুকু হচ্ছে এইটুকু জায়গাটা, এটা আর এটা মার্চ করা লাগবে, তাহলে হচ্ছে এক হয়ে যাবে। এই ছিল আর কি কিভাবে অটো কমপ্লিট পলিগনের কাজ করে, কিভাবে পলিগন হচ্ছে আমরা মার্চ করবো। আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। এখানে একটু ইয়ে হয়ে গেছে, তোমরা ধরে ধরে করে নিবা। আর যদি কোনো সমস্যা ফেস করে তাহলে অবশ্যই কমেন্ট করো, সলভ দেওয়ার চেষ্টা করো। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। টাটা।